আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াইফাই হ্যাকিং ডিভাইস। তো এখন থেকে আপনার ফোনটা রুট করা লাগবে না। যাদের নন রুট ফোন আছে তারা এখন ইজিলি আপনাদের ফোন দিয়ে যে কোনো ওয়াইফাই হ্যাক করতে পারবেন 100%। তো আমাদের একটা টুলস আছে, এই টুল যদি আপনার কাছে থাকে, এই টুলসের সাহায্যে আপনার আশেপাশে থাকা যে ওয়াইফাই গুলো আছে ওইগুলাতে অ্যাটাক দিয়ে তাদের পাসওয়ার্ড গুলা ইজিলি বের করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে যে ওয়াইফাইতে অ্যাটাক দিবেন ওই ওয়াইফাই নেটও অফ করে দিতে পারবেন। মানে আপনি চাইলে অন করতে পারবেন, আবার চাইলে অফ করে দিতে পারবেন। তো এই সমস্ত কাজগুলো আমরা কিভাবে ওই ডিভাইসটা দিয়ে করব, বা ওই ডিভাইসটা কোথায় পাবেন, বা কিভাবে কাজ করে, এভরিথিং সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আপনাদের দেখাই দিব। তো আমি আমার ক্যামেরা স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি ডিভাইসটা দেখতে কেমন। ফোনের স্ক্রিনে দেখেন আমি একটা ডিভাইস দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ওয়াইফাই হ্যাকিং ডিভাইস। এটার নাম হচ্ছে ESP8266 নোড MCU, ঠিক আছে। তো এটাতে আমি চার্জিং কানেক্ট করে রাখছি, এই যে চার্জিং পোর্টে চার্জারটা দিয়ে কানেক্ট করে রাখছি। আপনারা পাওয়ার ব্যাংক বা মোবাইলের OTG বা যে কোনো একটা চার্জার দিয়ে এটাকে কানেক্ট করে নেবেন, এটা হাতে পাওয়ার পরে আর কি। আপাতত এটা আমার কাছে আছে, ভিডিও শেষে বলে দিব এটা কিভাবে আমাদের থেকে নিবেন। হ্যাঁ, এটার দাম কত পড়বে, এভরিথিং সবকিছু। বাট আগে এটার কাজটা দেখেন। এই ছোট্ট একটা ডিভাইস, এইটা দ্বারা আমরা যে কোনো ওয়াইফাই হ্যাক করতে পারবো ইজিলি, ঠিক আছে। তো এটা হাতে পাওয়ার পরে আপনারা এটাতে চার্জারটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এটা কিন্তু ডিভাইসটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে এইটার থেকে একটা হটস্পট বের হবে। এই হটস্পটটা বের হলে আপনারা ওই হটস্পটটা কানেক্ট করবেন, ঠিক আছে। তো এটা পাওয়ার ইন করে দিলাম আমরা। এখন আমরা যদি আমাদের ওয়াইফাই অপশনে যাই তাহলে দেখবেন এটার একটা হটস্পট পেয়ে যাবেন আপনারা। তো হটস্পটটা আপনারা কানেক্ট করে নেবেন। তো হটস্পটটার নাম কোনটা আমি একটু দেখাচ্ছি। এই যে নিচে দেখেন M1Z23R, এটা হচ্ছে এটার হটস্পট। আমরা কি করব, এটার আগে ফরগেট করে নিচ্ছি, আপনাদের আবার দেখাই দিচ্ছি কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা কি করব, এই হটস্পটটা কানেক্ট করব। তো এই ওয়াইফাইটার একটা ডিফল্ট পাসওয়ার্ড আছে, আমরা ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে এটা কানেক্ট করতেছি। DEAUTHER, এই লেখাটা লিখবেন বা এই কোডটা দিবেন। দেওয়ার পরে আমরা কানেক্টে ক্লিক করব। এই যে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এইটা কানেক্ট করার পরে এই যে দেখেন নিচে কিন্তু অনেকগুলো ওয়াইফাই শো করতেছে, আমরা এগুলা হ্যাক করব, ঠিক আছে। এই হটস্পট বা ওয়াইফাইটা কানেক্ট করার পরে আপনার ফোনে কিন্তু কোনো ডাটা বা MB থাকবে না, ঠিক আছে, বা আপনি এটা দিয়ে কিছু চালাইতে পারবেন না। বাট এইটা দিয়ে আমরা ওয়াইফাই গুলা হ্যাক করব, ঠিক আছে। তো ওয়াইফাই হ্যাক করার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। এইখানে আসার পরে আপনারা লিখবেন 192.168.4.1। অবশ্যই এই ডিভাইসটা বা এই হটস্পটটা কিন্তু কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তারপরে আমরা সার্চে ক্লিক করে দিব। সার্চে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখেন আমাদের আশেপাশে থাকা যে ওয়াইফাই গুলা এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। এই ডিভাইসটার যে ওয়াইফাইটা এটা কিন্তু কানেক্ট থাকতে হবে, আমি আবারও বলছি। তারপরে এই যে আমরা আবার একটু রিফ্রেশ মারতেছি, এই যে দেখেন এখানে কিন্তু ওয়াইফাই গুলা শো করতেছে। এখন আমি চাইলেই এই ওয়াইফাই গুলা ইজিলি হ্যাক করতে পারবো, ঠিক আছে। তো হ্যাক করার দুইটা মেথড আছে, এই দুইটা মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে ডিঅথর অ্যাটাক, আর একটা হচ্ছে ইভেল টুইন অ্যাটাক। তো এই প্রথমটা হচ্ছে জ্যামিং অ্যাটাক, আর এটা হচ্ছে ক্লোন অ্যাটাক, ঠিক আছে। মানে আমরা দুইটা অ্যাটাকের মাধ্যমে একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব। তো কিভাবে করব একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ওয়াইফাইটা হ্যাক করবেন। তো আমি আমার ওয়াইফাইটাকে হ্যাক করে দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু এই ভিডিওটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আমরা যদি অন্যের ওয়াইফাইতে হ্যাক করে দেখাই তাহলে ভিডিওটা রিমুভ করে দিতে পারে। তাই আমরা আমাদের নিজেদের ওয়াইফাইতে এটা পারফর্ম করব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে ML ইকবাল এটা সিলেক্ট করব, ঠিক আছে। তো এই যে সিলেক্ট আইকনে ক্লিক করবেন। সিলেক্ট করলেই কিন্তু এটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে উপরে দেখেন দুইটা কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আমরা এই দুইটা অ্যাটাক কিন্তু দিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা দিব স্টার্ট ইভেল টুইন অ্যাটাক। এই অ্যাটাকটা দিলে আমাদের এই ML ইকবালের ভিতরে যতগুলা ওয়াইফাই আছে বা যতগুলা ফোন আছে, ঠিক আছে, মানে এই ওয়াইফাইটা যারা কানেক্ট করে রাখছে সবাইকে ডিসকানেক্ট করে দিবে, মানে জ্যামিং করে ফেলছে এইটা, ঠিক আছে। এই অ্যাটাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত ডিভাইস থেকে কিন্তু ওয়াইফাই লগ আউট হয়ে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদের দেখাচ্ছি বিস্তারিত। এই ডিভাইসটা দিয়ে ওয়াইফাই হ্যাক করতে মাত্র 2 মিনিট লাগে।
এই 2 মিনিটের কাজটা আমি আপনাদের আধা ঘন্টার ভিতরে দেখাবো, কারণ সমস্ত কিছু বুঝাই দিতে হবে আপনাদের যে কিভাবে কাজ করে, কিভাবে অ্যাটাক দিবেন। আমিও কিন্তু এমএল ইকবাল যে ওয়াইফাইটা আছে ওইটা কিন্তু কানেক্ট করে রাখছি, আমি আপনাদের দেখাই দিচ্ছি। স্ক্রিনে দেখেন এমএল ইকবাল যে ওয়াইফাইটা, এটা কিন্তু আমি এই ডিভাইসটার ভিতরে বা এই ফোনটার ভিতরে কানেক্ট করে রাখছি। তো এখন আমরা যদি ইউটিউবে যাই তাহলে দেখবেন ইউটিউবের বিভিন্ন ভিডিও চলবে। হ্যাঁ, এই যে দেখেন নেট কিন্তু চলতেছে, বাট এখন আমরা এখান থেকে বের হয়ে যদি এই অ্যাটা স্টার্ট করে দেই, হ্যাঁ, এই যে ডিঅথর অ্যাটাকটা যেটা দিয়ে ওয়াইফাই জ্যাম করা হয়, এই অ্যাটাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রাউটারটার ভিতরে যতগুলা ফোন কানেক্ট আছে সবগুলাকে ডিসকানেক্ট করে দিবে। তো অ্যাটাকটা দিয়ে দিলাম, এইখানে দেখেন স্টপ লেখা চলে আসছে, তার মানে অ্যাটাকটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা আগের ডিভাইসটাই যদি আপনাদের একটু দেখাই, একটু আগে যে ডিভাইসটার ভিতরে ওই যে এমএল ইকবাল ওয়াইফাইটা কানেক্ট ছিল, ঠিক এই যে দেখেন একটু আগে কিন্তু আমরা এই এমএল ইকবাল ওয়াইফাইটা এটাতে কানেক্ট করছিলাম, ঠিক আছে, আপনাদের দেখাইছিলাম আমি। বাট এই যে এখন দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে রয়েছে, আমরা অ্যাটাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা আবারও কানেক্ট করতেছি এমএল ইকবাল ওয়াইফাইটা, এই যে দেখেন কানেক্ট কোনোভাবেই হতে দিচ্ছে না, এই যে আবারও ক্লিক করতেছি, এটা কানেক্ট হতে যায় বাট কানেক্ট হয় না। হ্যাঁ, এই যে দেখেন কানেক্ট হচ্ছে বাট একটু পরে আবার ডিসকানেক্ট করে দিবে, ঠিক আছে, এই যে দেখেন ডিসকানেক্ট করে দিছে। তো এইভাবে আপনারা এই জ্যামিং অ্যাটাকটা দিলে এই ওয়াইফাইতে থাকা যতগুলা ডিভাইস বা ফোন আছে সবগুলাকে ডিসকানেক্ট করে দিবে। তারা চাইলেও আর ইন্টারনেট চালাইতে পারবে না, কারণ ওয়াইফাই না কানেক্ট হলে তো আপনার ইন্টারনেট চালাইতে পারবে না, তাই না? এখন আমরা কি করব, এই জ্যামিং অ্যাটাকের পাশাপাশি ইভেল টুইন অ্যাটাক দিব এবং এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করব, ঠিক আছে। তো এখন দেখতে পারলেন ডিঅথর অ্যাটাকের মাধ্যমে ওয়াইফাই নেট অফ করে দিলাম, প্লাস ওয়াইফাইটা গায়েব করে দিলাম, মানে ডিভাইস কোনোভাবেই চাইলেও কিন্তু কানেক্ট করতে পারতেছে না। এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, এটা 100% কাজ করতেছে। এই যে আবারও কানেক্টে ক্লিক করতেছি, এই যে দেখেন কানেক্ট হচ্ছে না। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা অ্যাটাক দিচ্ছি আপনাদের। এইখানে আসার পরে এখন আমরা কি করব, এই যে স্টার্ট ইভেল টুইন অ্যাটাকে ক্লিক করব। এই ইভেল টুইন অ্যাটাকটা মূলত কি? ইভেল টুইন অ্যাটাক দিলে আমাদের যে এমএল ইকবাল ওয়াইফাইটা আছে এইটার মতো হুবহু ক্লোন হয়ে যাবে আমাদের এই ওয়াইফাইটা, এই M1Z23R যে ওয়াইফাইটা আছে বা হটস্পটটা আছে, এইটাকে আমরা এমএল ইকবাল নামে রূপান্তর করে নিব, মানে ক্লোন করে ফেলবো, ঠিক আছে। দুইটা ওয়াইফাই সেম হুবহু হয়ে যাবে আর কি, হুবহু দুই ভাইয়ের মতো একরকম হয়ে যাবে। তো আমরা কি করব, এই অ্যাটাকটা এখন দিয়ে দিব, ঠিক আছে, স্টার্ট ইভেল টুইন অ্যাটাক। দেন এইটাতে ক্লিক করলেই আমাদের এখানে যে কানেক্ট থাকা যে ওয়াইফাইটা আছে এটা এখন ডিসকানেক্ট হয়ে ওই ওয়াইফাইতে রূপান্তর হয়ে যাবে। তো আমরা স্টার্ট ইভেল টুইন অ্যাটাকে ক্লিক করে দিলাম, এই যে দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে এবং এমএল ইকবালে রূপান্তর হয়ে গেছে আশা করি, ঠিক আছে। তো আমরা ওয়াইফাই অপশনে চলে যাচ্ছি, এই যে স্ক্রিনে দেখেন দুইটা এমএল ইকবাল ওয়াইফাই শো করতেছে, ঠিক আছে। আমি আমার ওই ফোনটা দিয়েও আপনাদের দেখাই তাহলে বুঝবেন। স্ক্রিনে আপনারা একটু খেয়াল করেন, একটু আগে কিন্তু এই এমএল ইকবাল ওয়াইফাইটা কানেক্ট ছিল, ঠিক আছে। এখন যদি আমরা আবারও এই যে ক্লিক করি, এটা কানেক্ট নিবে বাট কানেক্ট হবে না, ঠিক আছে। এই যে কানেক্ট নেওয়ার চেষ্টা করতেছে বাট কানেক্ট হবে না কোনোভাবে, এই যে দেখেন কানেক্ট হয়েছে বাট আবার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এই অ্যাটাকটা দেওয়ার সাথে সাথেই সবগুলা ডিভাইসই কিন্তু এইরকম হবে, মানে অটোমেটিক কানেক্ট হওয়ার চেষ্টা করবে বাট কানেক্ট কোনোভাবে হতে পারবে না। এই এমএল ইকবাল ওয়াইফাই যারা যারা ইউজ করতেছে, ঠিক আছে, সবার ক্ষেত্রেই কিন্তু সেম একই অবস্থা হচ্ছে। তারা যদি ফরগেট পাসওয়ার্ডও দেয় তাহলেও কিন্তু এই ওয়াইফাইটা আবার কানেক্ট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই টুলসটা আবার স্টপ করতেছেন, ঠিক আছে। এই টুলস থেকে স্টপ করে দিলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা এই অ্যাটাকটা দেওয়ার মূলত কারণ হচ্ছে আমরা এটার পাসওয়ার্ড বের করব, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই যে দেখেন M1Z23R এইটা হচ্ছে আমাদের ওই হ্যাকিং ডিভাইসের হটস্পট, ঠিক আছে। তো এটার নামটা কিন্তু ভিন্ন এবং এমএল ইকবালের নামটাও কিন্তু ভিন্ন, ঠিক আছে। আমরা কি করব, এই যে নামটাকে এখন সেম এই নামে রূপান্তর করে নিব, এইটাকে এখন এমএল ইকবাল বানাই ফেলবো আর কি, দুইটা এমএল ইকবাল হয়ে যাবে। এটাকে ক্লোন ওয়াইফাই বলা হয় আর কি। তো আমরা ওয়াইফাইটাকে ক্লোন করে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব, ঠিক আছে। একটু দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে। তো আমরা আবারও আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এইখানে আসার পরে এখন আমরা কি করব, স্টার্ট ইভেল টুইন অ্যাটাকে ক্লিক করব। এই যে এই অ্যাটাকটা দিয়ে দিলে কিন্তু এই যে এই ওয়াইফাইটার নাম চেঞ্জ হয়ে যাবে, M1Z ওয়াইফাইটা এখন এমএল ইকবাল হয়ে যাবে, ঠিক আছে। তো দেন স্টার্ট করে দিলাম, এটা করে দেওয়ার সাথে সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে ওয়াইফাইটা। এই যে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, এখন এমএল ইকবালটা আবার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এমএল ইকবাল কিন্তু এটা হয়ে গেছে।
ওয়াইফাই অপশনে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন এখানে দুইটা ML ইকবাল, নিচে একটা উপরে একটা কানেক্ট আছে, ঠিক আছে। স্ক্রিনে দেখেন আমার এইখানেও কিন্তু দুইটা ওয়াইফাই শো করতেছে। হ্যাঁ, এই যে ML ইকবাল কিন্তু ক্লোন দেখাচ্ছে, মানে সেম আমার এই ওয়াইফাই নামে আর একটা ওয়াইফাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের যে মেইন ওয়াইফাই আছে এটা যদি কানেক্ট করতে যাই তাহলে দেখবেন এটা কিন্তু কানেক্ট হবে না, ডিসকানেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো এই ওয়াইফাই যারা ইউজ করে তখন তারা এই নামে আরেকটা যে ওয়াইফাই দেখতে পাবে, ঠিক আছে, তখন এইটা কানেক্ট করার চেষ্টা করবে। দেন এইখানে ক্লিক করলেই এটা সাথে সাথে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই যে দেখেন এইখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, কিন্তু ওয়েবসাইটে বলতেছে এখানে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা আপডেট করতে বলতেছে, ঠিক আছে। আমরা ওই টুলসের ভিতরে এইরকম প্রোগ্রামিং করে দিছি, মানে আমরা এখানে বলে দিছি আপনার ওয়াইফাইতে কিছু ফার্মওয়্যার আপডেট হয়েছে, বা আপনি যদি পাসওয়ার্ডটা দিয়ে এই যে এখানে সাবমিট করে দেন তাহলে আপনার ওয়াইফাইটা ঠিক হয়ে যাবে। তো যারা ওয়াইফাইটা ইউজ করে তারা কি করবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে। প্রথম যদি তারা একটু ভুল পাসওয়ার্ড দেয়, আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এই যে এখন দেখতে পারবেন তারা যদি এখানে ভুল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে তাহলে কিন্তু নিবে না। তো আমি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভুল পাসওয়ার্ড দিয়ে এখন যদি সাবমিটে ক্লিক করি তো এইখানে বলতেছে প্লিজ পাসওয়ার্ড চেকিং, প্লিজ ওয়েট, ঠিক আছে। মানে এটা পাসওয়ার্ড চেক করতেছে, যদি ভুল পাসওয়ার্ড হয় তাহলে কিন্তু আবার ওই জায়গায় নিয়ে আসবে, আর যদি সঠিক পাসওয়ার্ড হয় তাহলে কিন্তু এই অ্যাটাকগুলো ছেড়ে দিবে। হ্যাঁ, তো ওয়াইফাইটাকে ঠিক করে দিবে। তো একটু ওয়েট করেন। এই যে দেখেন রং পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেন, ঠিক আছে। তো মানে আবারও আমাদের এটা ট্রাই করতে বলতেছে। এই যে দেখেন আবারও কিন্তু সেম এই জায়গাটায় নিয়ে আসছে। তো এইখানে আমরা কি করব, তো এখন তারা অবশ্যই কনফার্ম হয়ে যাবে যে এটা আদৌ তাদের ওয়াইফাই প্রবলেম। তখন তারা কি করবে, এখন কনফার্ম হওয়ার জন্য সঠিক পাসওয়ার্ডটা দিবে। সঠিক পাসওয়ার্ডটা দিয়ে তারপরে সাবমিট করবে। আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে এখানে বলবে যে পাসওয়ার্ড চেকিং, প্লিজ ওয়েট। এখন যদি পাসওয়ার্ডটা সঠিক হয় তাহলে কিন্তু অ্যাটাকগুলা ছেড়ে দিবে এবং এইখানেও কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এখানে আমরা একটু ওয়েট করব। তো এই যে দেখেন কারেক্ট পাসওয়ার্ড, এবং এই যে দেখেন সমস্ত অ্যাটাক কিন্তু ছেড়ে দিছে। ওয়েবসাইটে আমরা ওইখানে পাসওয়ার্ডটা কারেক্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু এইখানে আবার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এই যে MZ23R ওয়াইফাইটা, মানে যেটা আমাদের টুলস থেকে বের হয়েছে, এটার নিজস্ব রূপে চলে আসছে এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম, আমরা যদি ভুল পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু অ্যাটাক ছাড়বে না, ঠিক আছে। যদি কারেক্ট পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আসা যাক আমরা পাসওয়ার্ডটা পাইছি কিনা, ঠিক আছে। পাসওয়ার্ড পাওয়ার জন্য আমরা কি করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এইখানে আসার পরে আমরা কি করব, ওই MZ ওয়াইফাইটা আবার কানেক্ট করে নিব, ঠিক আছে। এই যে MZ ওয়াইফাইটা কানেক্ট করে নিবেন আপনারা। আবার কানেক্ট করার পরে এখন আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা আবার ওইটা সার্চ দিবেন 192.168.4.1, ঠিক আছে। তো এখন আপনারা আবার সার্চে ক্লিক করে দিবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা শো করতেছে। এই যে দেখেন সাকসেসফুল পাসওয়ার্ড গট ফর ML ইকবাল। এই যে পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু বের করে দিছে। এই ডিভাইসটার মাধ্যমে খুব সহজে আপনারা এই দুইটা অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ড বের করতে পারেন। তো আমি এখন একটু বিস্তারিত সংক্ষিপ্ত আপনাদের বিষয়টা বলতেছি কিভাবে এটা কাজ করলো, ঠিক আছে। এখন মজার বিষয়টা হচ্ছে আমরা যে একটু আগে যে ওয়াইফাই গুলাতে অ্যাটাক দিলাম, ঠিক আছে, এই অ্যাটাক দেওয়ার জন্য কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড জানা লাগে নাই। জাস্ট এইখানে আইসা ওয়াইফাই সিলেক্ট করছি, দেন এখান থেকে অ্যাটাক দিছি। অ্যাটাক দেওয়ার সাথে সাথে তাদের ওয়াইফাই নেট অফ হয়ে গেছে, সবাইকে ডিসকানেক্ট করে দিছে। খুব মজার বিষয়, তাই না? কারণ পাসওয়ার্ড লাগে না, এই পাসওয়ার্ড ছাড়াই তাদের ওয়াইফাই পিছন মেরে দিছি আমরা। তো এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজগুলো ইজিলি করতে পারবেন। এতক্ষণ আপনারা যে কাজগুলো দেখছেন, যে আমরা একটা ওয়াইফাই পাসওয়ার্ড বের করলাম, প্লাস ওয়াইফাইতে জ্যামিং অ্যাটাক দিয়ে তাদের ওয়াইফাই নেট অফ করে দিছি, সবার ফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট করে দিছি, এই সব কিছু কিন্তু করছি আমরা এই টুলসটার মাধ্যমে, ঠিক আছে। এই টুলসটা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। এটার দাম পড়বে অনলি 700 টাকা এবং আমরা হোম ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে। এটা অর্ডার দিতে হলে অগ্রিম 100 টাকা দিতে হবে, আর 600 টাকা আপনি হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়কে দিয়ে দিবেন। 600, টোটাল 700 টাকা, ঠিক আছে। আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। আবার কেউ কেউ বলতে পারেন যে ভাই আমি তো ডারাজ থেকে এটা 300 টাকা দিয়েও নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই ডারাজ থেকে 300 টাকা দিয়ে নিতে পারবেন, বাট এইখানে যে প্রোগ্রামিংটা আমরা করে দিছি, যে এতক্ষণ যে আমরা কাজগুলা করলাম,
দারাজ থেকে কিন্তু এইরকম প্রোগ্রামিংটা পাবেন না, জাস্ট একটা খালি এইরকম পাবেন, এটাতে প্রোগ্রামিং করা লাগবে। তো প্রোগ্রামিং করতে পিসি বা ল্যাপটপ বা কম্পিউটার এগুলো লাগে, ঠিক আছে, এবং এইটার ওয়ার্কিং ফাইল লাগে। তো এগুলা কোথায় পাবেন? পুরোটাই ঝামেলা। যারা এগুলা পাকনামি করে কিনেন, দারাজ থেকে একটু কম টাকায় নেন, তারা কিন্তু মারা খান। পরে আমাদের কল করেন যে ভাই আমাদেরটা প্রোগ্রামিং করে দেন, একটু ঠিক করে দেন, কাজ করতেছে না। তো এই রকম পেঁচালে না পইরা আপনারা আমাদের থেকে সরাসরি নিতে পারেন। 100 টাকা অগ্রিম দিবেন, বাসায় পৌঁছাই দিব আমরা, দেন আর 600 টাকা বাসায় হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।